অনেকে খোদাই মানা হালাইছে দেখলাম। এই খোদা থেকে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল খোদা, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, হাতের ফাঁসাতে বাঁশ ভরে দিবে সব খোদা। ঠিক নিও ঘুমাইনি আয় হায় রে খোদা রে। আবার আরেক হুজুর খোদা বই রয়েছে এমনে এমনে, এত নৌকা একটা লম্বা লম্বা দাড়ি মোছো অত্তল লাল কিতাবা দিয়ে লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ আব্বা। এরকম আব্বা আমাদের নোয়াখালী নয় রে। আব্বাই দেখলাম যে কত বছর এমনি রয়েছেন। আচ্ছা শিরকের আল্লাহর কি দরকারটা? দিদার ভাই ফোন দিল ঢাকা থেকে, আফসারি ভাই ওই আমি দোয়ান একখান লাগছি মোহাম্মদপুর, 1 কোটি টাকা লাগে হুঞ্জিত না দোয়ানান লইছি, আপনি 1 কোটি টাকা পার্টনারশিপ দেন। টিটিও কইলো ভাই আয় তো মার খেয়েছি, ও নাই এনে ম্যানেজার থাই আনো তো হাতে হাতে ওয়াজ করেন করেন কই আপনি হুঞ্জি দেন। তো দিদারে দিছে জাগা, টিটুয়ে গায়ে খাটে, 3 জনে মিলে আমরা ব্যবসা করি। এটার কম মশা রেখাত বাইয়ে মশা রেখাত। আচ্ছা আল্লাহর কোনো হুঞ্জির অভাব আসেনি? হ্যাঁ, তা আল্লাহ কিনলে এভাবে আল্লাহ বাগ করে দিব। বিদ্যার দেবতা আল্লামা হযরত সরস্বতী হুজুর নি, বিপদ মুসিবতের দেবতা হযরত আল্লামা লোকনাথ আব্বা। আরে শেষিয়ে লাগবে তো আল্লাহ বান্দারে, ঠিক কিনা? আল্লাহ কত স্টাইলে কর, নবীও ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মানুষ আমি আল্লাহর ইজ্জত ছিল না, আমি আল্লাহর দাম দিল না। ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোমারও তো জ্বালাইম জ্বালাইম, তোমার খোদারে পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাইম। নাউজুবিল্লাহ। আমি পড়ি দি কেমন জোরে গাও। আসো আখিরাতের দিকে, আসো আখিরাতের দিকে। দুনিয়াটা কি অমুকের হুত হয়েছে মিষ্টি বিতরণ, 10 বছর হরক এর অমুকের হুত 5-এ বৃত্তিয়েছে, 30 বছর হরক অমুকের হুত খানপুর আঙ্গ কলজের টুকরা ম্যাজিস্ট্রেট হয়েছে, আরো 30 বছর হরক আরে আমরা রিটায়ার্ড করছে। বন্ধু বান্ধবরা জিজ্ঞা করে হুমায়ুনের দেখ সত্যি হ্যাঁ আমরা অ্যাক্সিডেন্টে ঘর বইটে না জবান বন্ধ হয়েছে। 2 বছর পরে জিজ্ঞেস করে ইয়ে হুমায়ুন ম্যাজিস্ট্রেট কি অবস্থা, ও মা আন্ন খবর আর নাই মিয়া মরে গেছে তো। এটাই দুনিয়া, ঠিক কিনা? নবীজি দুনিয়াকে দেখছেন মেরাজে, কফা বাইনামা না আসিরুন বে ইমরাতিন হাসিরাতিন খালাকাহুল্লাহ মিন কুল্লি জিনাতিন। আমি মেরাজ রজনীতে এক বুড়িরে দেখছি, এত ঢক, ও তাম জগতে যত সৌন্দর্য আছে সব মনোজনহিতির কাছে আছে। আমারে এ সমনি বিশ্ব রোডে, সোনাপুর বিশ্ব রোডের পাশে আমারে হেতিয়ে কইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ কুম হে না এখানে একটু দাঁড়াও, হেতে আর নামও জানে আইজি বেলের লগে আছে উঞ্জুরনি এলাইয়া আমার দিকে একটু সান না, কুম হে না একটু দাঁড়ান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর আলাইহা, আমি সেখানে দাঁড়ালামও না তার দিকে তাকাইলামও না। মাইজদি হোটেল মোহাম্মদিয়া ভারে চৌরাস্তা ভারে মীর হরিশপুর ফাজিল মাদ্রাসার দিকে গেছি আর বোরাক লই। আমি যে বেলেলে কইলাম বাইসাব এ বেড়ে গিয়া কি নবী ও হাজিহিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া ও নবী। আপনি যদি ইন আকামতা আলাইহা ওয়া নাজারতা আলাইহা, আপনি যদি সেতির কাছে দাঁড়াইতেন তারপরে তার দিকে নজর করতেন, লাখতারা তোমা তুকা দুনিয়া লালা আখেরা, আপনার খানপুর নোয়াখালীর মানুষগুলো উম্মতগুলা দুনিয়ার পরিবর্তে আখেরাতের পরিবর্তে দুনিয়ার অগ্রাধিকার দিত। আপনি দাঁড়ান নাই, ভালো করছেন ভালো করছেন, আল্লাহু আকবার। এই গেল একটা হাদিস। আর একটা হাদিস নবীজি দেখছে এই দুর্বল সুতে একটাতে বিশাল এক গোল্লা জিনিস বাঁধি লটকে রেখছে এমনি। নবীজি কয় জিবিল মাথা হরা হরের তো শ্রেণী শ্রেণী হল্লো 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 হল্লো, জিবিল মাথা হরেছে। নবীজি কয় মা হাজি জিবিল এটা কিতা? নবী হাজিহিদ দুনিয়া, ওইটা দুনিয়া। কত এই ঘটনা কা, এটা তো সুতা শ্রেণীর
কে সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন। 3 নম্বর হাদিস, নবীজি দেখলো মেরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে হিয়ানে বেড়ি অজ্ঞে এত সুন্দর সাজ্যের ডক কারে গয়, বেড়ি শাড়ি টাড়ি ফরি ঢকে আলাদা, ওই আফার মতো সিল মারিবেন কোনখানে, এতি এত দারুনস ঢক, দারুনের প্লুরাল নাম্বার দারুনস। এবার হেতির একা তো চাইনিজ কুড়াইল, রক্ত পড়ে কুড়াইল থেকে, ছুরি থেকে টপ টপ করিয়া, আর এক হাতে মানুষের মাথা একটা কল্লা লটকা রেখেছে চুলো ধরিয়ে ঘুরায়। হেতি তিনও কিনার দিয়ে হলা আনে ড্যান্স মারে, হিতিও ড্যান্স দেয়, ছুরি লই আর এয়া লই কল্লা এটা লই ড্যান্স দেয়, কত সুন্দর সুন্দর হলা ড্যান্স দেয়, হিতি কিল্লির কিল্লির আসে। নবীজিও কিতা দেয়ালি জিবেল এটা কিতা, হিতিও আসে হলা আনো আসে, হাতের মধ্যে ডেকার এই হাতে কল্লা দনওয়ান্ত রক্ত হড়ে। নবীও হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া। এই যে তার হাতে ছুরি দেখতে পাচ্ছেন, এই যে কল্লা দেখছেন, এটা হলো তার স্বামী। সে নতুন নতুন স্বামী, তারপরে বিয়ে করে বাসর করবার আগে কল্লা গাড়ি এলায় জামাই, সেভাবে খিড়ির খিড়ির করি আসে কফলায় নিগুণ কারা, কয়েকগুণ হলো এই স্বামীর ফোলা বুড়িগার ফোলা। এ দুনিয়া আমার আব্বারে আমার দাদারে দাদিরে সব করি কবর বুঝছিনি, তারপরে আমরা এই দুনিয়ারে হাঙ্গা করি পাল্লাই আড়িয়ে। তারপরে নবীজি কত হোলানি গন্ধে ড্যান্স দেয়, খুশি কবেডিরে বিয়ে করি পাল্লাই, অথচ তাকে চোখের সামনে হেতিয়ে তাকে আব্বারে মারিয়ে এলেছি। তাইলে এবার একটা মিছিল চলো, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। আসুন আমরা নোয়াখালী সুপার মার্কেটের সামনে একটা মিছিল লাগাই, রেডি? ও ভাই খবর আসেনি রে, ও ভাই খবর আসেনি রে, ও ভাই কোনছে খবর, আতকুল আমি যেমন করতেছি, কোনছে খবর, হেসে হেসে উম্মারে মা, সামনে কারা পিছে কারা, ডাইনে কারা বামে কারা, আমরা সবাই আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই, আমরা সবাই কাজ জামাই। এবার বুঝছি তোরে মিছিল ধরিতে আই ব্রিজের তলে হালাইছি, এইটার নাম আফসারি। তুই মনে করছ আসি গে বেট খাইয়ের জীবনে আসি নো আছে, এটি স্টাইল তোরে চার হাসতে আর বেদ জিতি করি আর কি, বেটকাই থাই না করি আসি। তুই তো কিড়ির কিড়ির আসাস, মনে করছ আসাইবার লে কয়, আসাইবার নিয়ত করি ওয়াজ করলে তো ইমান বরবাদ হইব। কথা ক্লিয়ার? আয় আখেরাতের দিকে আয়। মজার কথা, মাত্র 10% করছি ওয়াজ, 90% রয়েছে আমি করব এখন ইনশা আল্লাহ। 2 মিনিট অ্যাড চলবে। আমার পবিত্র জুমার খুতবা প্রবাসীরা, আমি তোমাদের কাছে সাহায্য চাই, আমার জুমার খুতবা তোমরা দিবা, প্রত্যেকে মসজিদে দিবা। 2000 টাকা, 5 খান মসজিদ থাকক 10 খান থাকক দিয়া দিবা। এই জুমার খুতবা আলোচনার সমাহার ওয়াজের হ্যান্ড নোট এখানে পাইবা কিভাবে? 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে আমরা খুতবা পাঠাই দিব, পরে টাকা দিবা কুরিয়ার ম্যানের কাছে। আরও একটা অনলাইনে আর কি, আর একটা কথা বলি, এই একই নম্বরে 01720538581 এটা দিয়ে আমার দাওয়াত দিতেছেন, এটাই আমার নম্বর। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব 1000 ডিসিমেলে, আমি কমিটিতে থাকতাম না, আপনার টাকাও আমি নিতাম না, আমার টাকাটাও আপনাদেরকে দিব। 20-30 হাজার টাকা দিয়ে আমরা সস্তা জায়গা লম, 1000 ডিসিমেল, 1000 মানুষে মিলে 222 জন হয়েছে, 222 জনের মতো হয়ে গেছে। আমরা এটা করব, এই একটা বিশাল বিশ্ববিদ্যালয়, মাইজদি শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা। এত টাকা আমরা কোথায় পাবো? আমরা সস্তা জায়গা বাংলাদেশের যেখানে পাই সেখানে করব। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি একটা করি, এত বড় কাতলা মাছের ফোনা 3 বছরে হইব 12 কেজি ওজন। দিদারের বললে বা টিটুর বললে ভাড়া দিলে 4 গিয়া কক সিটো করি, তো হেতেই কইব টিয়া 30,000 টিয়া দিয়ে জাগা লইছে, আমাদের মাছে হাই গেছে 60,000 টিয়ার।
60,000 টাকা 60টা কাতলা মাছের দাম হইব। আমরা বড় করি করবো, সিবা সাবা ডেঙ্গা আঙ্গা মাদ্রাসা ঢুকানোর দরকার নাই। আল্লাহ তুমি আমার আশা ফুরাও। কখনো তুই আমার পৃথিবীর মালিক বানাইলেও আমি ইউনিভার্সিটির কমিটি তো থাকতাম না, কারণ এসব মার খেয়ে বকে আমার পয়সা অত করে দিয়ে দিব। আমি যা দিই 5 ডিসিমেল 10 ডিসিমেল দিই। আমরা এটা বিশাল প্রকল্প করবো, সুন্দর করে আমরা করবো, অল্প পয়সা দিই 1000। শরিক হওয়ার ঠিকানা হচ্ছে, আপনি শুধু ঠিকানা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে 01720538581। এখন হন, এই গ্রামে মসজিদ আছে হাসকান, আব্বা আম্মার নিয়তে এই পবিত্র জুমার খুতবাটা এত দারুণ। আমি অ্যাড দিলাম না, ওয়াজ রানিং লাইভগুলো চলতেছে। 3 নম্বর পেজ নিজের নাম লেখি ওয়াকফ করে দিবে, 100 বছরের খুতবাটা নষ্ট হবে না। পড়ি আমিন। আসুনি আমার কোনো কলিজার টুকরা, হুজুর আমি এই গ্রামে হাসকান আয় দিয়া দিম, 10,000 টাকা আসবে, আর এটার লগে 5টার লগে 5টা কুপন দিয়া দিব, ওমরার কুপন, ওমরা লটারি টানবো। আর 200 ইয়া বেচা হইলে আমরা লটারি নিব, 1000 জনে একজনকে ওমরা ফাটামো কোম্পানির পক্ষ থেকে। আমিন ক। এটা আমি আশা করছি। কোম্পানির পক্ষ থেকে নবীরে সালাম দিবি, আমার পক্ষ থেকে সালাম দিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই 10-12 দিনের ভিতরে লটারিটা টান দিয়ে আসত্তি কেউ এক কান করি হইল নে, নিজের উপজেলা মসজিদের ডিসি মসজিদে, এই ফায়ার সার্ভিস মসজিদে, ভালো ভালো প্লেসে দিয়া দে খুতবাটা। বা নিজের ছেলে মাদ্রাসা পড়লে তাল্লা নিয়ে যাও, একসময় পাইবে না। 53টা কিতাব এখন আর নাই, জুমার খুতবাটা আছে। আঙ্গর টিটু ঢাকা ব্যবসায়ী, টিটু বাইরে কি হাঁসখান ধরতাম না 10 খান ধরতাম? মাল কি বেশি আছে নি টিটুর, না দুর্বল ব্যবসায়ী? কয়েকশো কোটি টাকার মালিক না, না থাক বেশি কষ্ট। টিটু ভাই 2 আন দেখ, মার হাবা ক। আর দিদার কিরকম মাল আসেনি না ছোড়ো? আচ্ছা দিদার এক কার নিতে কিছু খুশি মানে এটাই বালা। ওই মোবাইল নম্বর দিয়ে টিয়া দিয়ে এলাম। টিটু ভাই কই? ও মা না কেন টিটু কনায়, টিটু কই? কেউ টিটু কই? আয় হায় ওয়াজটা রানিং হইতেছে। আচ্ছা দিদার ভাই দেন 2000 দিয়ে এক কান দেন। আল্লাহ টিটু ভাইরে হাজির করো। বিপ্লব নুরুল আমিন বিপ্লব ভাই আসেনি? আহা দিবের সময় নাইও। মিলন কোম্পানি আসেনি? কি তো কার নাম দিলেন? মিজান ফার্স ব্যবসায়ী, আঙ্গু মিজান আসেনি? কো তুই হিয়ানো খাড়াইছ কে? 4 ভাগের 3 ভাগের তো ব্যবসায়ী মিয়া চলিয়া আওয়াজ হচ্ছে এটা। আরে শুনে লাভ নেই, কি মাইকের দোকান দিছি না। মিজান ভাইয়ের আগমন, এই আমার ইমাম সাহেবের লেজো। মিজান কয়টারে দিতাম? 5টা না 2টা? 2টার বেশি আসতো না। ঠিক আছে, মিজান ব্যবসা প্রতিষ্ঠানের নামে 2 আন কন। মার হাবা। ইলিয়াস ভাই জজ কোর্ট, ইলিয়াস কো? ইলিয়াস ভাই আসেনি? করে ইলে দেখছো কোদার কাটা কনায় বসে রে মাল তো ভাই। হ্যাঁ ভাই কাছে আইও, এগুলো না কাছে কাছে বইবেন। ইলিয়াস ভাই কোয়াম ধরতাম একখান, উনি কোর্ট মসজিদে একখান দিয়ে দিবেন। আর সরকারি বেতন বেশি না, অল্প। তাইলে ইলিয়াস ভাই একখান দেখ, তাক মারি লাভ নাই। ইলিয়াস ভাই ইয়ান দিব জজ কোর্ট মসজিদে, ইলিয়াস ভাই নামে সিল মারি দিব। 100 বছর থাকবো আমার মসজিদ এটা। লিল্লাহে তাকবীর। আচ্ছা মমিনুল্লাহ আছে রেন্ডেকার ব্যবসায়ী, নামটা কাটি দিছি তখন হাইয়ের না যেহেতু ফেলে। আর মমিন আসেনি? সভাপতি সাহেব কোন গা? আর ভাই ভাই একটা দিব কেন? মারহাবা। আমার সভাপতি সাহেব সম্মানিত প্রধান শিক্ষক। হ্যাঁ তো এটা কি উনি কইছেন না? আপনারা মারতেন না? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বারে বাতুন হুত করা আছে, অনেক সময় বাদ দিতে চাইলে ওলারা মানা করে, ওলায় কো দেন দেন। তো এটা একটা নিবেন, ঠিক আছে দেন। ওই মোবাইল নম্বর দেন। মিজান নি 2 আন রাগসের কাজ না, এটাই তো কাজে লাগবে। হ্যাঁ ইলিয়াস ভাই তো নুরুস ছবি থাক, তাহলে ইলিয়াস ভাই 2 আন নেন ভাই। আর কত উপকার হইব, বালা কাজই গেন, বুঝছেন নি? ওই কার্ড 2 আন নেন। আচ্ছা রে ও আজ হবে 10% করছি, 90% রয়ে গেছে। আর কষ্ট সে আতুডা বিদেশ কারা কারা আস, প্রবাসী কারা আতুডা উড়াস না, বিষয় ক্যান্সেল হইব। তুই উড়াস থাকা প্রবাসী আছে নি কেউ?
কো আয় তো সোট হারে না কো কথা কথা দেখছেন নি তে হিয়ানে তে নাম লিখছি কোদার কাটা লিখছে কুয়েত না ভালো শুনি ভালো ভালো প্রবাসী তো খারাপ কখনো ভালো বলে না, খারাপই বলে, খারাপের ভিতরে কাজ হয়। এক কান না দুই আন দিতে আর্মিতে এক কান কি নাম আফসার ভাই এক কান কোন মারহাবা দেন এগেন ভালো কাজ চাই তোরা প্রবাসী কারা আসত আতুডা বাইরে আর কষ্ট হতো ওয়াজটা ব্রেক দিয়ে ইডিনি করতাম কোন রাষ্ট্র এক কান বেশি মারলাম না আমেরিকা হইলে দিয়ে দিতাম ব্রেকটি কি তা করো খারাপ এক কান বিয়ে করছো তুই তো বিয়ের উদ্দেশ্যে না এক কান আল্লাহ আর বাড়ি একটা বালা বিয়ে করে দাও বালা নাই রে পৃথিবীতে দেখবি শুধু চামড়া কালা দলা ব্যক্তি হমান মেজাজ খারাপ হইলে হে তাই বেটা কত লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার লাইফের বলে জীবন আছে একান লই যা বচ্চা ফরাদ পুলিশ ভাইয়ের আগমন ফরাদ ট্রান্সফার করে এলি তার রে ভাই কনমুই এতে কত সুন্দর মানুষ কিতে রে বাবার দা মারিস টারিস আতে দোয়া করে দি মিয়া আল্লাহ আর ফরাদের হাত দি যাতে নিরপরাধ কোনো মানুষের না মারে আমিন ক ও ফরাদ একটা নিব কিতা তাই কিনলে তোর লোকে মোসাফা দিলাম আর মোসাফা ফেরত দে আয় আবি তির লোকে মোসাফা দি না এমন আজাদার আল্লাহ ফরাদ ভাইয়ের বিয়ে শাদির ব্যবস্থা করে দেন আমিন হ্যাঁ নোমানে এক কান নিব আমিন ক নোমান করে নোমান আইয়ো সামনে কাস্টমার হাইয়ের না তো এর লাগে দিয়ে তোর এ মুইয়া রেল কোন জায়গার হাতে রেল ফেনিতে তো আয় টিকিট হাই না কিতে রে আয় নোমান এক কান নে আল্লাহ দিব নোমান বিয়ে করছি নি তো তো ঠিকই আছে নতুন বিয়ে আল্লাহ এত দুগা খোলা উত্তর দাও এটা সুবিধা আঙ্গ বেটার কো মরলে বেটিরা মরে যাবে ঠিক রে এক বছর দুইটার মালিক হয়ে যাবে হ্যাঁ জজ কোটে দুই আন ভাই আল্লাহ দোয়াই ওটি হ্যাঁ দিছি মার হাবা আল্লাহ আমার বাইরে কবুল করো টিটু আইসিনি বিপ্লব ভাই কই বিপ্লব ভাই তোরা ডরাইস না যেটা লস্ট টাইম এটা আমি ওয়াজে ফসা দিও এটা আঁতু যাইতে আছে তোরা চিন্তা করিস একটু ধৈর্য ধরিব হ্যাঁ মার হাওয়া এবার কি খুশি দেখছিল কমানে আন্নতে যাইতে আছে তোরা মনে করে চাই হে 1 ঘন্টা তো নিম না এইচা সিটিং আই হইনো লস্ট টাইম আঁতু যাইব তোর যা হেদাইছি কজ্জা করছি মাইকলো কাপজাপ করছি এটা আঁতু যাইব তোর আমি টিটু নি বিপ্লব ব্যবসায়ী বড় ব্যবসায়ী খানপুরে হাসকান না দেন না আরেকটা বিয়ে করে দিন ভাই ওয়ান দুই না দুই আল্লাহ না হাসরের সময় কেমতের দাবি বেস্তারিনো তো ভাই সালাউদ্দিন ওই সালাউদ্দিন ভাইয়ের আগমন সালাউদ্দিন তুই এডি করলি দিয়া যায় একটা কমিটি কতটি আতালাস 12 লাখ 13 সালাউদ্দিন কো আর ভাইনি আমি মনে চিমই না কি তো ভাই মরি গেছে সেন ব্যাগ বেশি কিনে বাবিরে দেন কেন দুইয়ের নেন আর জিয়ানো নমাজ হরেন এক কান কেন তাই লই যে মোবাইল নম্বর লাগবে না আইবেন তো দেখছো তুই হইছে ওলা দিদে আর বইছি আর আমার কলজা ভাঙ্গি গেছে আমি কোথবা বেচতে ডলার এন্ডোর্স করছি ফেসবুকে 1 কপিও বেচা যায় না তাহলে এলএম গুলো কেমনে আমরা রাখি যেতাম আমার ইমামেরা এগুলো গবেষণা করব কত দারুণ একটা জিনিস দেখেছি অবাক হয়ে যাবেন আপনারা আমিন কোন আমেরিকা ইটালি বাটি রে ইটালি গেছে মামুন আসুন ইয়াতে ওই ইটালি জামাই মামুন ভাইয়ের আগমন আল্লাহ মামুনের বিষয় ইটালি তো কাডি ওমান লাগাই দেন মামুন কই রে মামুন ও মামুন এলাকার জামাই নাইরি কোগা বিয়ে দিছেন অজ্ঞ হইলে এটা জামাইও নি 2 হাড়াত 2 বিয়ে করে দিবেন দুগা
হ্যাঁ ওকে মারিয়ে লেছে তো তার কথা মিলছে মামুনের বউ দুগা মাটির উপরে অজ্ঞা আছে মাটির নিচে অজ্ঞা মামুন কই আইয়ের সাথে একা জানাতে মরি গেছে কই তো আমিল মেসকিনে গেছে এটি বুঝি কথা বেটা কারামের ভাবি ইজ্ঞাও যদি মারতে হলো স্যার একটা করে দিই মা মামুনের ধনী না গরিব কোন দে ইতালি ব্যাকে কি হইছে আছে নি দুইজন ধরা দিয়ে তেরে বদুগার নামে দুইটা দুইজন দিতে না হ্যাঁ কারে হ্যাঁ মামুনে দুই বাবির নামে দুইটা আমার এক বাবি মারা গেছে আর বাবির সদগায়ে জারিয়ার নামে আর যে বাবি আছে বাবিকে যাতে বাঁচিতে হয় তোরা কিতা কস লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হেরা নিলে তো ভাই কষ্ট দিতেন না দুইজন নে মাল বার করি এলা 4000 টাকা না 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 লাল চা খাইতে হন শুধু দোয়া কর আর কোন দেশে দেশা রে মামুন্ডা নেসা না রেডি শেষ করন লাগবো ইয়ার হরে ওয়াজ দে মামুন দুইয়ান মোবাইল নম্বর দে ওমরাতে বাইরে আর সাইরান রেছে ভাই আর কষ্ট দিতেন না সারিগে মানুষ খাড়া আমি ওয়াজ করে দিই এরা আর কষ্ট রে আল্লাহ সারিগে মানুষ কবুল করো দিদার কষ্ট মনে মুরব্বী মানুষ বাইরের মতো কই রে কারে কারে ধরতাম হ্যাঁ তো তুই নেশা ভাই মাইন্ডের লইতে করি এর ঘটনা এটা করো মাইন্ড ওকে 1700 টাকা এদিন না শ্যানবাগ আইছি ও আছে প্রিন্সিপাল হেডমাস্টার ব্যাগে ধরি আরে কয় আমরা চাই নিগেন করিয়েন না সোজা রুম তো বার করে দিছি বন্দর নাহিদ লিল্লাহে তাকবীর না 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 ওনার একটা নিচে তো উনি একটা নিচে না তো সাচ্ছে সিটাং দিব এখানে সিটাং দিব আনার ভাই ওরে ভাই ভাইয়ের বিরুদ্ধে কর ও নাহিদ রে এরা ভালো মানুষ আখিরাতের কাম আল্লাহু আকবার নাহিদ আরে পিছনে কেন এডি বুঝি কথা গ্রামের তুই খুতবা ইয়ান দিবি বন্দরের মেইন মসজিদে কাস্টমস অফিসাররা দেখবো আঙ্গো কলজের টুকরা আফসারি ভাই কি জিনিস লিখছে সুজন ভাইরে টোকান ইলেকট্রিক কন্ট্রাক্টর আন্নে একখান পাইছেন নি আন্নে একখান দিছিনি ফ্রি মাশাআল্লাহ আমন গল্লে লইয়ে নাই সুজন ভাইরে দেন একখান ইলেকট্রিক ওই সুজন ভাইয়ের আগমন ইলেকট্রিক কন্ট্রাক্টর এই ভাই কি নাম কইছেন আনার ভাই নাহিদ নাহিদের আন চট্টগ্রাম কাস্টমস অফিসে যাইব মাশাআল্লাহ মাশাআল্লাহ কারণ এটা একটু দোয়া করি হ্যাঁ দোয়া করিম আল্লাহ আমার নাহিদ ভাইরে কবুল করো সুজন করে সুজন কই আল্লাহ তুমি কবুল করো সুজন কই গরিব হলে মারিয়ে দিতে পারবো না রে গরিব মানুষ এলে যদি হাতুনো ধনী হিড়ি রে কোবা গরিব বাঁচাই দে নতুন বিয়ে করছে আচ্ছা সুজন দে হোলা হয়ে যাবো মাতিচ্ছে আল্লাহ দেখ হোলা দে সুন্দর মাইয়া গইলে হোলা তো দাম কম ন সুন্দরী মাইয়া বিয়ে দিয়ে লেতিবে আমেরিকা হুরা গোষ্ঠী আমেরিকা লই যাবে গো আল্লাহ সুজনের সুন্দর সে প্রিন্সের লাইনে একটা মাইয়া দিয়েন আমিন কন হোলা তো মাইয়ের দাম বেশি হ্যাঁ আর কটা আছে আচ্ছা ইয়ার নিচে কে সুজয় আমরা চান না হ্যাঁ হ্যাঁ নাইদ আর একার নিচে কিতা সুজন আর দুইয়ান ভাই আমি ওয়াজ করি যা আল্লাহ আল্লাহ তোরা মিলে যাচ্ছে আল্লাহ আর দুইয়ান ইগেন ভালো খেদমত নিজের এলাকার কমি মাদ্রাসা দিস আলিয়া মাদ্রাসা দিস হ্যাঁ আর কে দুগা মানুষ দেখাই যাচ্ছে বেলে হুজুর এতের ধরেন কে আছে স্বেচ্ছা আসত্তি ভাই বুড়িগারা কেউ না আচ্ছা যাক এ দুইয়ান তোরা নিস আমি ওয়াজটা শুরু করি বুঝতি আর ওই তোরা সিস্টেম বন্ধ করছতি ভালো হয়েছে আমার মান ইজ্জত ব্যাগ যাইব এটা কেন কষ্ট দিলাম জানোস ওয়াজের শেষে কইলে একখানো বেচা যাইতো না ব্যক্তি যাইতো কইনি এলে বান্ধি দচ্ছি তো করে বান্ধি সেদিন না আরে এই যে এত কইছে না মাইন্ড করে এতে 10 জন প্রিন্সিপাল আরে গেরোয়া দি দিচ্ছে কইডি করিয়েন না তারা করতেন না ওইটা এই এলেমটা তো রাখি দিতে হইব আমরা ঠিকই না ওয়াজ তো নেটে চলে যাবে কিন্তু এই জিনিস শত বছর থাকি যাবো ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর এটা স্থায়ী খেদমত কি লেখছি রিপোর্টটা লইয়েন আমার বাড়ি থেকে কত হাজার আলেমের এলেম এখানে দিয়ে দিছি একসাথে অন্তত 500 কিতাবের এলেম এখানে দিয়ে দিছি কারে সরকারি চাকরি না নাসের না ঘর বিল্ডিং নেই না থাক মারিয়েন না থাকবে নাসিরকে দোয়া করো না রে
নাসির লাগবে না, তোরা মাফ করে দিছি, তুই দোয়া কর। দুই একটা মামুন্যার লাইনে কোবাই আন, দৌড়ি দি, সাইজ করে দি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোথায় গেছিলাম ওয়াজে ভাইয়া? ওই বুড়ির জামাই আমরা সবাই এক সুরে। এবার একটা হাদিস শোনেন, নবীজি কয় ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে, খানফুরের কিছু উম্মত আমার আখিরাতে আইব। ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন, তাদের আমল হবে পাহাড় পর্বতের মতো। তারপরে ভাই মারুবিহিম ইলান্নার, এত আমল থাকার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে প্রবেশ করো। ওয়াজটা এতটুকু গেছে আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবীও তোরা যেরকম আর প্রশ্ন করস, ও নবী মুসাল্লিন হেতারা কি নামাজ পড়ে না? নবীজি কহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। ও নবী তারা নামাজ পড়ছে। নবী কয় সাহাবীরা রে, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারপরে তারা তাহাজ্জুদের নামাজও পড়ছে। সাহাবীরা কয় নবী ও বিমা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে? জান্নাতের আমল করার পরেও জাহান্নামের দিকে নেওয়া হবে। নবীজি কয় আমার সাহাবীরা রে, ওয়াইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহা, যখন শাইয়ুম মিনাদ দুনিয়া জমিনের মারসাহে দিকে গেলে মোজাক্কার হবো, আর যদি দুনিয়ার দিকে যায় ওয়াসাবু আলাইহা। তো যখন তাদেরকে দুনিয়ার কোনো স্বার্থ তাদেরকে প্রিজাইড করা হইতো, ধরেন এ যারা খান 10 গাড়িয়া দিও বটটা অমুক জায়গা দিয়ে, দুনিয়ার কোনো স্বার্থের দিকে এলে দৌড়াই ফিরতো। জিগির আজগার নামাজ, কোরআনের কাজ, কোরআন তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার বেলা 2 নম্বরই হইলে মাইজদের সান্দাবাজি হইলে সমনি রোড ব্লক করি ফলের দোয়ান দিয়ে দিয়েছে আজ যারা ওয়ালটন শোরুমের সামনে দিকে দোয়ান তেল 2 কোটি টিয়া সামনে দিয়ে ফলের দোয়ান দিয়ে দিয়েছে, এটা ফলের দোয়ান তো 1800 টাকা করে খাত, আর এটা বড় ভাইরা বেশি দিতে আছে 8টা তুন, তারপরে বেলা 2টা পর্যন্ত 200 টাকা, বিকাল বেলা 2টা তো রাত 1টা পর্যন্ত 200 টাকা। এ সরকারি রাস্তায় এদের বেশি বেশি জাম লাগাই দেয় 3 ঘন্টা 4 ঘন্টা, ঠিক কিনা? এ যা হয় এইটা দিয়ে স্বার্থ করি যে হাত জাড়া হাজি সাহেব, আমার জেডি হাজি সাহেব কত সুন্দর হাত জেডি জিগির করে আগে খানপুরে ওই মাইজ দি হুতের লগে বাড়া থায় অফিসের হিসে দি বাসা, হাত জেডি জিগির করে বুড়া মানুষ, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পরে জীবনের দাঁত নাই ভাই সাহেব। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি থাকো জেডি বাবা তসবি করি হুতে দে, বৈকাল বেলা অফিস করি, ওই 12,000 টাকার কাতলা মাছ আনে রে দিদার। আমার জেডি কোনোদিন কইল না হুতরে মামুন চাকরিতে 80,000 টাকা বেতন, তাইলে আমরা বাসা ভাড়া দিত 10 দিনও চলতে পারি না, এত বদ্দা বদ্দা মাছ কত আনস। জেডিরে জিজ্ঞেস করলে জেডি কইব আল্লাহ খাওয়া হয় এরকম সিটিং জেডা জেডি তাহাজ্জুদ পড়ি না। বর্তমানে আমার খানপুর এই এলাকায় এই মাহফিলে নই রে আই কই নাই, তুই টেলিভিশনের সামনে কই আছে আছে করছে নাই, ও ভাই নাই রে। কত সুন্দর গুলশান বানানে মতিঝিলে তসবিতে আলিল ফাড়ে বুড়া বুড়িরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘুষ করতে গায়, ঠিক না? ঘুষের হইতে দি সুবহানাল্লাহ। এই নবী এই কথাটাই কইছে, ফাইজা উরিদাল্লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি। দুনিয়ার কোনো স্বার্থ প্রেজেন্ট করা হইলে জাফাই পড়ে, কি করি পড়ে? জাফাই পড়ে। এই লোকগুলারে আল্লাহ জাহান্নামের ওয়ার্ডার দিব, নাউজুবিল্লাহ। কর কষ্ট হয়নি? ছোট্ট কথা কই, সময় দেখছেন নি কিভাবে যায়? আমি তো বলছি দুনিয়া ছোট্ট করি হান্দায়। ইমাম গাজ্জালি কয়
তিনটা জিনিস না হলে দুনিয়া চলতে পারে না। কত সুন্দর তিনের ভিত্তিতে হান্দাইছে, 1 2 3। কিভাবে হান্দাইছে দুনিয়া? অন্ন, বস্ত্র, বাসস্থান, তিনটা। তো ঠিক আছে, অন্ন দরকার, খানা না হইলে মানুষ কি বাঁচবনি? কেন ভাইসাব বাঁচবনি? তো খানা কি আফসারিরে এমনি খাবাইতে হইব না, এত ওয়াজ মারণ লাগবো, দিদারে কত কিতা করার লাগবে, এত ব্যবসা করার লাগবো। তো খানা এনে ফাঁকাইতে আছে, করতে আছে কৃষকেরা। খানা চাষাবাদ করতে নাঙ্গল লাগবো, মেস্তুরিরে বলাও, মেস্তুরি নাঙ্গল বানাইব, কামার নারায়ণ চক্রবর্তী হাতে মাইজদি বাজারে যে হাল বানাই দিব। এখন আধুনিক চাষাবাদ কাম হইতো না। জাপান তো টাক আনো, ইন্দোনেশিয়া তো চাক্কা আনো, ওমা সৌদি আরব তো তেল আনো। টাক নষ্ট হইলে এবার টাকেরে মাইজদি ট্র্যাক্টর গ্যারেজও ভালা করো, শামসু ড্রাইভারের আনো। দেখছেন নি হইলে খানালয় বা আরো দুই কত দিক দিয়ে হাঁটাইছে। এবার শাশির খেতে দান হয়েছে 30 মন, এক পাশে দিক হচ্ছে কচু হয়েছে 30 মন। কয় মন? এবার বউ কয় আর কিতা করবে, এবার বাসস্থান তো কদুর দরকার, মাইয়াগা বিয়া লা কইছে, বিয়া তো কদুর দন লাগবে। খুব আল্লাহ কথা, তাইলে গড় কদুর করো বাসস্থান। এবার মিয়া 30 মন কচু লই গেছে কই সিটাং বিএসআরাম কেএসআরাম একেএস রড ফ্যাক্টরি। হে মিয়া হাতা করে 30 মন কচু দিতে আছে, হেতারা হেরে 30 টন রড ভরি দের। এ মিয়া কচু বারের, হেরা রড বরের, কোন বরের? আরে মিয়াদের লরিত করি কচু লেগেছে সিটা, হেরা কচুইগুন আনলোড করি ওই কচুর গায়ের মধ্যে রড ভরি দের। আর হেমিয়া এই কচুই গান হেতাগর রডের লরির মধ্যে কচু ভরি দিতে আছে। তোরা ভুল বুঝস কা, তুই ভরি দিতে আসস কচু, আর রড ওলারা ভরি দিতে আছে তোর কিতা রড। 40 ফুটি রড ভরি দিতে আছে তোরে, কম ন যেটি আই আনছি আর বিল্ডিং এর 40 ফুট, কত লম্বা লম্বা, কত মোড়া মোড়া। মানবনি রডওয়ালা মানবনি? 30 টন কচু দিকে 30 টন রড দিবনি? দিবনি? তাহলে কি করো? বিনিময় এক্সচেঞ্জ সিস্টেম চালু করো। হিডে কি টাকা? উমা টাকার লাই টাকশাল, উমা এইটা নিয়ন্ত্রণের লাই হজরতুল আল্লাম ব্যাংক শরীফ। 20 লাখ ব্যাংকের অফিসারেরা এইভাবে সারা বাংলাদেশে মাজদি শরীফ শক মার্কেটের ইয়ানো, তারপরে কি সুন্দরী ম্যানেজারে এভাবে টেয়া গণতে আছে। ধরেন 1 লাখ, আবার মেশিন একটা কালা হাঁড়া বইয়ে করে রেখেছে, 1 লাখ। আপনি কি ও আফসারি সাহেব চশমা করলেন, আপনার ছবি কম্পিউটার লোকে মিলে না কা সাইন দেনছে, সাইন মেলে না তো স্যার, 17 বছর আগে দিছি সাইন। চুপ করে কারণ কথা বাড়ান কাছে, সে সাইন আবার দেন। এই গেনে 10টা 4টা ব্যাংক ওই গেনে চলে। ওমা ব্যাংক হরা দিবেন লাই। এবার নাইট গার্ড দাও, নাইট গার্ডের লাই পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের বুলেট আনো। দেখছেন দুনিয়া হইলে হান্দাইছে ছোট করি, ঠিক কিনা? এবার এইগুলা নিয়ন্ত্রণ পুলিশ কি নামে না ফরাজ্জারে নিয়োগ দাও, দিছি ফরাজ্জারে নিয়োগ। পুলিশের কন্ট্রোল করিবার লাই 3 লাখ সেনাবাহিনী নিয়োগ দাও। এবার সেনাবাহিনীর কন্ট্রোল করিবার লাই সেনাবাহিনীর করে বেতন দাও, ট্যাক্স লাও, তা করে কন্ট্রোল করিবার লাই এবার এ নেতা বানাও। নেতার লাই নির্বাচনের লাই একটা দেশের দরকার, দেশের লাই একটা সভরেন্টির দরকার। ও মা গো কত কবা কবি কন্যা কন্যি হইলে হান দেশের দুনিয়া কিতা কই 3টা। কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান। এখন দেখছেন নি হাতের লগে কত কোটি মানুষ বলা হইছে। আঙ্গ দিদারে ব্যবসা করে, কি করে? আয় তো কই দিদারে ব্যবসা করে না, দিদারের ব্যবসা করে। 8টাতে দোয়ানো যায়, 12টাতে আইয়ে, ঠিক নি রে? কাস্টমার 5 লাখ টাকা বাইলে গেছে, ব্যাংক কিস্তি আছে, কাল্লা সকালে দিদার 2 লাখ টাকা কিস্তি লাগলে গেছে। ভাবি এনে লড়া দে কার দিকে কত চাও না, নোয়াখালীতে দোনগা আই গেছে। আরে আর কত ব্যবসা করবা? কলা কথা কইছে ব্যবসা আরে করেন লাগছে। আই ব্যবসার গোলাম হয়ে গেছি, আই নোয়াজটা মারিনি, একামত দিনের কাজ করতে হারিনি, তাবলিগি দিনের কাজ করতে হারিনি, উলামায়ে হক্কানি রব্বানির লগে পীর মাশায়েখের লগে তাকে দরবারে যাইবার আর সময় আসি না কি ইত্যাপ। ভাবি কত লগে যে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন? লাইফে। ভাবি মনের দুঃখে দিদার বাজায় ঘেঁষা দি কয়, আমার দিকে চাইলা না রে,
রাত 12টাতে ফিরলা না, যৌবন থাকিতে দিদার আইলা না। এতে কজি ঠিক নেই? এই যে ব্যবসাটা করতেছে সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত, তাহলে তো উনি ব্যবসা করতেছে না, ব্যবসা ওনারা করেন। আখেরাতের কাজ ঠিক রাখি দুনিয়া যদ্দুর হয়, ঠিক কি না? আখেরাতকে ঠিক রাখবেন। ইবাদত বন্দিকে দেখছেন আল্লাহর ওলিরা, ভাইয়ের নামও কই দিছে, আব্বা লই গেছে, ভাইও একটা লোক, আমার বাইরেও আমি জান্নাতে নিতে হইব। দেখছেন এইগুলো চিন্তা হলো আখেরাতমুখী চিন্তা। কি টেকনোলজি! আর অন্যান্য ভাই এলো কেবল থাকা যেন একখান দিছি কিলনার বাইকে তো জরিমানা নাম হেতে মনে করতেছে জরিমানা, কিন্তু এই মনে করতেছে আখেরাতের লাইনে আমি সওয়াব কামাইছি, আমার আব্বু কামাইছে, আমার ভাইয়া কেন বাদ যাবে? আল্লাহু আকবার! ওই মন মননে দেমাগে আখেরাতের চিন্তা। তোরা একটা মানুষ আসক্তি তোকে মাথার ভিতরে শুধু দুনিয়া আর দুনিয়া। এই পৃথিবীর ক্ষমতা 4 জন রাজাকে দিয়েছে, 2 জন হইল মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন। এই জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশের এক নেতা, ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যা আছে রে মনু বুড়িয়া কিনলে ট্যাক্স দেয় না, পাঠাইছে। যাইছে আইতে হে দেশের বুড়িয়া ওগা স্যামসিন না বুড়িয়া আপনারা ট্যাক্স দেন নাকি? রাজা কইছে যাইবার লাই, হেতেরে ক আইবার লাই, হাই কি যাইও চা তুনো কাপ গরম। তো এরপরে দেখলো তো ওই দেশের প্রত্যেকের বাড়ির সামনে কবর, তোকে গেটের সামনে তো ফুলের মালা, ফুল। প্রত্যেকে প্রশ্ন করলো এই প্রধান সেনাপতি, আমরা কই কবর কা? আমরা মাছ দিই মার্কেট করবার যাইবার আগে গরুতু বাহারে কবরের 2 রাকাত নামাজ পড়ি, আসি মার্কেট থেকে আসি খসা থুইবার আগেই যেন নামাজ পড়ি। আখেরাতের কথাটা স্মরণ রাখবে, আঙ্গো বাড়ির সামনে আঙ্গো এই দেশে বেকের বাড়ির সামনে কবর। কত তোমরা দেখতে পেলাম মূলা খাও, শাকসবজি খাও, গরু টরু খাও না, আমরা চাই না আমাদের ফ্যাট গরুর প্রাণীর কবরস্থান হোক। মাছ দিয়ে কোগা যাব গরু কম না উড়ালে মনে সবখানিক তো হয়। আসসালামু আলাইকুম ইয়া হালাল, গরুর কবর তোর ফ্যাট এনে ফ্যাট এতে তোর মুজুল্লাইনি 7 আপের লাইনি ডোলে এতের ফ্যাট, ঠিক কিনা? এরকম সিটিং শারমিনের জামাই বর্তমান আমার মাহফিলে নাই রে, আসেনি? এখন হন দিদার ভাই বই গেছে, দিদার ভাই কো ভাই আর ওয়াইফের নাম শারমিন, এবার ভাবি কোনো টেলিভিশনও দেয় নাই, আল্লাহতে বই গেছে গা, এতক্ষণ খাওয়া রয়েছে কোথার কাটা। আল্লাহ শারমিন আফারে কবুল করো, দিদার ভাইরে কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এখন এই তারা আমরা প্রাণী টানি খাই না, আমরা কি খাই? আমরা শাকসবজি খাই। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান। শিয়াল্লারে দেখলে তো তোরা ব্যাকে হিডি মারিয়ে লেবি, কিনলে শিয়াল্লারে মারস, আফসারি রেফিট শিয়াল্লার হ্যাড কোকা মুরকা, আর আফসারির হ্যাডের ভিতরে শুধু হ্যাটিটা কাটলে কত লক্ষ মুরকা হাতের হ্যাডের ভিতরে। এই জন্য আমরা প্রাণী খাই না। কত ট্যাক্স দার না দেখ দিমু কি তাঙ্গ দেশে তো টিয়াই নাই, আমরা বিনিময় করি চলি। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। প্রধান সেনাপতি বাদশা জুলকারনাইনের কাছে আসি, রাজধানীতে আসি গেল জাহাফনা এই ঘটনা এই দেশের, তারা ট্যাক্স কিতে দিব। আপনারও কইছে বুড়িয়া যাই পারলাই আইসে আসি। বাদশা জুলকারনাইন দেখলো যে ঘটনা সত্য। বাদশা জুলকারনাইন সংক্ষেপ ঘটনা বুড়িগারে প্রশ্ন করলো, এই জবাব শুভ পাইয়া গেল। এরপরে বলল, যারা আপনি চলেন ঢাকার রাজধানীতে গণভবনে, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। প্রধানমন্ত্রী বুড়িগা কয়, তোমাদের মতো দুনিয়াদারের লোকদের জন্য কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। আপনাকে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব, চলে আসুন। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে জানিয়া আমি এই দুনিয়ার বাগের নেওয়ার দরকার নাই। এরপরে বাদশা জুলকারনাইন কয়, ও বুড়ো আমাকে একটু নসিহত করেন। বসেন। বসছে রাজা। বুড়িগা লাড়ি বর দিয়া ঘরের পেছনে যাইয়া এত বড় মাথার খুলি একটা আনি টেবিলের উপরে রাখছে এমনি। বাদশা জুলকারনাইনের কয়, বাদশা এটা চেনেননি? এটা তো হ্যাঁ রাহুরা, এটা মানুষের মাথা না। চুপ, মানুষ কর। এটা হচ্ছে আপনার আগের ৭৪ সালে মারা গেছে দে এ হে হে রাজার মাথার খুলি। মানুষ কন কাইগে রাজা কথাইলে আমি আবার যাই, ওয়াদ শেষ করে না। বসেন। বুড়িগা আবার লাড়িবাদ দিয়ে দিয়ে এভাবে যায় ঘরের পেছন দিক থেকে আরো খুলি আনছে 2টা। কয়টা?
আনি এইটা খুলির সাথে এখানে রাখি দিছে আজিমপুর গোরস্থান তো শহীদ বুদ্ধিজীবী গোরস্থান তো আনি এমনে এমনে রাখি দিছে। এবার বাদশাহুল কারনাইনে কয় এ দুইটা চেনেননি? কইটা তো মানুষের মাথার খুলি হেরা হেরা। বুড়িগা কয় বাদশাহুল কারনাইন মানুষ কইয়েন না, এ দুগা হচ্ছে এই রাজার আগের রাজার মাথা জর্জ ডব্লিউ বুশ, তারপরে ভ্লাদিমির পুতিন। ও রাজা এটা কার মাথা? বুড়িয়া বাদশাহুল কারনাইনের মাথার এইভাবে ফট করিয়া দেয়, এটা কার মাথা? ওটা আমার মাথা। আমনের মাথা এটা হয়ে 3 রাজার মাথার খুলির মাথা হইব। আমনের মাথা থেকে তারা যেভাবে সব সময় দুনিয়া দুনিয়া করছে, এ দুনিয়া এখন তাদের মাথার ভিতরে কিছুই নাই, হারা হয়ে গেছে। আপনার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। আপনার মাথা এটাও 3 রাজার মাথার খুলির মতো। ওই আমার যুবকেরা, আমার ভক্তরা বুঝলো না রে। একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। একসময় ছিলাম না 2050 সালে এই মঞ্চে নতুন বক্তা, নতুন দিদার ভাই আসবে। আমার কলিজারা আমারে কত ভালোবাসে, প্রিয় মানুষগুলো, আমারে ভালোবাসার লোকগুলো কবরে, আমিও কবরে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে কারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কোথায় যাচ্ছি? এটা কোথায় আমরা? ছেলে বুড়ো, নারী পুরুষ সকলে আমরা দুনিয়ার জন্য ভালোবাসা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যে দুনিয়ার পিছে দিদার ভাই চলে যাবে পৃথিবী ছেড়ে, তার ছেলেরা ক্যাশে বসবে, সে আর কানবে, আহা আমার দিদার ভাই নাই। টিটু ভাই বসবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সে টিটু নাই। নতুনের আসবে। আপনাকে ভাবতে হবে, প্রত্যেকটা মানুষ 1000 কোটি মানুষ, প্রত্যেকে দেখবেন যে দুনিয়ালয় আমরা পাগলের মতো ছুটতেছি। এই ভূমিকম্পের মাধ্যমে, বিশ্বযুদ্ধের মাধ্যমে দুনিয়া স্টপ করে দিবে আল্লাহ আমাদের। ফিলিস্তিনের মানুষেরা, যাদের আব্বা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইতো, বাতাসের বিমান করছে, মান্না চালুয়া খেয়েছে, সেই ফিলিস্তিনের মানুষেরা ত্রাণের জন্য 70 বছর মারি খার, ওই দিন ত্রাণের জন্য লাইন ধরে খাড়াইছে। ত্রাণ লই বাড়িতে আইব এই সুযোগটা নয়, বোমফিংয়ে সব প্রায় করে গেলেছে, জ্বালাই মুরগার মতো জ্বালাই লেছে। তাদের 1 সেকেন্ডের ভবিষ্যৎ নাই। আর আমরা খানপুরে এত বড় বাড়ি করছি, এত আনন্দে আছি, ছেলে ফেলে পড়ালেখা করতেছে, মাইজ দিয়ে জায়গা কিনছি, বিল্ডিং করে ফেললে পাগল রয়েছি, আশার আমাদের আর শেষ নাই। তোদেরকে স্টপ করে ফেলবে আল্লাহ অল্প সময়। এখন তো আখেরাতেরও আজেডি করলে তোরা কইবি পাগল, আমি আর মাথার সিট খারাপ। তুই সব ভালোবাসা লই আসস। জসিমউদ্দিন সাহেব কয় ভালোবাসা কার লগে করতাম, সব সিটিং, সব বাঁকা, কুল বাঁকা, গাং বাঁকা, বাঁকা গাঙ্গের পানি, সব বেয়া। যার লগে প্রেম করলাম হলাম আমি পর্যন্ত চাকরির পরে দাম দেয় না, বউ পর্যন্ত দাম দেয় না, যৌবনত্ব গেলে হেতে গালি বুড়িয়া গেট গেটে এত লাগে আগলের লাইনি হয়নি, কারো কাছে দাম নাই। কুল বাঁকা গাঙ্গ বাঁকা,
বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। এই যে আমার আব্দুল আলী সাহেব এমএড, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আহা, এই পৃথিবীর ভালোবাসা, সংসারের গ্লানির সাথে ভালোবাসা করতে করতে সব কিছু শেষ। ও মনুরে আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জুড়ারে দূর অন্তঃপুরবাসী। এই পৃথিবীর জন্য সংসার, তারপরে রাজনীতি, যা যা আছে সবার সাথে প্রেম প্রীতি করতে করতে তোমার সব কিছু শেষ। কিন্তু প্রীতি ভেঙে গেলে আর জোড়া লাগবে না। আল্লাহ কয় যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি। আল্লাহর সাথে ভালোবাসা করুন, দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখিরাতের চিন্তা ডাউনলোড করেন মাথাতে। পৃথিবী একসময় ছিল না, ভবিষ্যতে থাকবে না। আপনারা আসেন আল্লাহর দিকে, আল্লাহরও আসতে এক সপ্তাহে একটা আয়াত পড়েন। আম্মাজিরা, ইউনিভার্সিটির আমার বোনেরা ভাইয়েরা, এক সপ্তাহ একটা আয়াত স্টাডি করেন না, অর্থ তাফসির হুকুম আহকাম শিখে শিখে কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেন, চেষ্টা করেন। এই কোরআন আপনাকে টেনে টেনে রশির মাধ্যমে বেঁধে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার রজ্জুকে ধরো। আর আজিম থেকে এই রশি আল্লাহ নিক্ষেপ করছেন। যেভাবে মানুষ কয়লা খনিতে স্বর্ণ খনিতে আটকা পড়লে রশি দিলে, রশি ধরলে মাটির গভীর থেকে টানি কেরানে উড়ে এলা, আল্লাহ কয় আমি তোদের জন্য এটা ফাটাইছি আরশ আজিম থেকে, এটা ধর, কোরআনের কাজ কর। আমি আল্লাহ তোদেরকে কোরআনের মাধ্যমে বান্দি বান্দি রশি দিয়ে টানি জান্নাতে উড়ালাম। সুবহান আল্লাহ। আসেনি বেগমগঞ্জে আজকে দেখেন 10 জন মানুষ কোরআন পড়ছে, গবেষণা করছে। 8 লক্ষ মানুষের বাস এই বেগমগঞ্জ থানায়, একটা মানুষ দেখান না। বলে হুজুর এই লোকটা 1 মিনিট কোরআন স্টাডি করছে। আল্লাহ এই কোরআনের এই ইউনিভার্সিটিকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিল সালাবি বন্ধ করিস না ইনশাআল্লাহ। আল্লাহ। আমার টিটুকে, টিটু আইসিনি, হ্যাঁ তো দাইছি কন টিটু কই? টিটুর নামে খুতবা দুজন রয়ে গেছে, টিটুরে হাজির করস আনস। এই টিটু রান্দার ইয়ে না রান্ধে, রান্দা কিতা না ডরে আরা গেছে তে আয় কত ডাক দিতাম, আই যাই ডাক দিতে দিতে। আল্লাহ টিটুরে দেওয়া না করি আনো আর কাছে। আসেনি টিটু, আসেনি, থাকলে কল করি লইয়ান। আল্লামে বারজাক কবরের জিন্দিগি 40,000 বছর। এরপর আমরা কিয়ামতে উঠব, 50,000 বছর আমরা সেখানে থাকব, বিচার নিকাশ হবে। এরপর গন্তব্য 2টা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। কেমন? এই 2 জায়গায় মানুষ চলে যাবে। তা আমরা যারা মুসলমান, আমরা জান্নাতের আশা প্রত্যাশা করি। কি বলেন? আমরা জান্নাতের আশা প্রত্যাশা করি। তো জান্নাতে যেতে হলে দুনিয়াকে অগ্রাধিকার কম দিতে হবে, আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। দুনিয়ার কাজ আমরা করব, না করলে তো হচ্ছে না। কি বলেন? কিন্তু আমাদের শয়নে স্বপনে জাগরণে আখিরাতের কথা চিন্তা থাকবে। চোখে চলনে বলনে কথনে ঝংকারে অলঙ্করণে সব কাজ আমরা
আখেরাত মুখী করব। তোমরা কথা বইও না। ওই সময় লেগে দেখছি না 5:56, ওই 6:56 জয় বাংলা। এবার যা লইতে আরো সময় আমার থেকে, ওই লেখে রেখছি লাল কালি দি, কোনো ডিস্টার্ব করিও না, তারের মতো সোজই বইত। আমি সুন্দর করে ওয়াজের বুঝ দিব ইনশাল্লাহ। আমিন কও। একটা জিনিস দিদার বাইরে শিখাই, প্রোগ্রামের রৌনক হচ্ছে মাইক। এসব মাইক দিয়ে কথা বললে আমরা মরে যাই, আরো আমার আগে হাতে হুমায় কিনলে এসব মাইকগুলো আনেন। এই সমস্ত মাইক দিয়ে যদি 10 কোটি টিয়াও দেয়, ধরেন আনের টিয়া দিলে আমার মাইক দিয়ে ওয়াজটা করেন, হেতে তো রাগ হয়ে যাব। ও সাহায্য মহারাজ বয়স দিছে, কান্নারে শেষ করে গেছে। তো তোরা যে আঙ্গো হার্ট শেষ করিয়ে লাসের কি দরকার? কোরআনের মাহফিল হয় তোরা বদদোয়া কামান, এটি হলো এই মৌতা পাবলিসিটি করি না মাইক বেড়া। আঙ্গো জীবনের দাম আছে তো বেড়া। হয় স্ট্যান্ডার্ড মাইক বানা ধরলে কারো তো মেশিন আর লই আনবি, মেশিন লই আনি স্ট্যান্ডার্ড পাবলি ইলেকট্রিসিটি পাওয়ার দি, মেশিন যত পাওয়ার চাই ওইভাবে দি সুন্দর করে মাইক সেটিং করবি। আঙ্গো হার্ডে হইলে বল কম, ছোঁত 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 হাতে যেন বেকু চালাতে আছে। দূরেরটি পাওয়ার 1 কমা। এই হলানগন তো সহজ সরল, আমি বুঝতে পারছি তো ভাড়া দিই। এই সহজ রূপ দিয়ে সরলের ভিতরে গরলতা লাগাই দিছি। একটা মায় ফেলে মাইকে তারা 50-20 লাখ টাকা খরচ করে, আর অল্প টাকার মাইকের কারণে সব কিছু এলোমেলো। কথা কিভাবে বলবো? আর এটা কত কার এটা হাতের, এটা বুঝে আইন লইম হাতেরটা হাতে থোক বেড়া আজাব লাগাই দিয়েছে একটার পরে একটা। অল্প সময় 1 ঘন্টার ভিতরে আমি চলে যাবো, কথাগুলো তো বুঝ দিতে হইব। প্রিয় বন্ধুরা, কমাচ্ছা কমা, আদা কমা, আল্লাহ হেদায়েত করো। আঙ্গরও মাইর পারলে নাজিল হইছ তোরা মাইক দোয়ান দি। পাবলিক সরল হলে তোরা সাচ্চা শুনলে কথা কই বাড়াটি লেবি বেলে ভাই আমরা সব 100 সাউন্ড সিস্টেম দিব, আঙ্গর মাল এত দিবেন কোনো মই মূলাইতেও হারে না। আর আমি আফসার হিসাব আঙ্গ 100 বার ওয়াজ করছি, আর যা দেন যা দেন কই বড়ি দিয়ে আঙ্গরে মারি গেলায়। সোজা সাচ্চা শুনলে কথা কবি বলে 15-20,000 50,000 দিবেন, 100 সাউন্ড দিব। তারা আমার সম্মানিটা আগে দিয়ে লেছে, এখন ওয়াজটা কেমনে করন? কত বড় আশা এলাকাবাসী, কতগুলো টাকা দিল, তাদের কলিজাটা ঠান্ডা না করলে আল্লাহর কাছে কি জবাব দিব আমি? প্রিয় বন্ধুরা, আলোচ্য বিষয় মনে আছে তো? কি নিয়ে কথা বলবো? দুনিয়ার এই সাবজেক্টের ডিটেলস কথা পাবেন। এটা কত নাম আনছে আজাবিটা এদিকে আল্লাহ দেনের করে দেই না আমি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উলুমুদ্দিনে ছোট্ট একটা অধ্যায় লিখছেন, সম্ভবত 90-91 পৃষ্ঠা, কিতাবু জম্মিদ দুনিয়া। সেখান থেকে আমি অনুবাদ করছি। আর সেই আমার দুনিয়ার দোকা কিতাব থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি। সেই নোটটাই আমার জুমার খুতবার 47 নম্বর আলোচনা আপনাদেরকে আমি শোনাচ্ছি। পরে আমিন। অল্প কিছু কথা আমি রাখবো, বাদ বাকিটা আপনার ইমাম সাহেব এখান থেকে শোনাই দেবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়া আমাদেরকে কিভাবে ধোকা দিয়ে আখেরাত বরবাদ করতেছে, এই জিনিসটাই আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। কেমন? তা আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দরিব লাহুম মাসালাল হায়াতুদ দুনিয়া, ও নবী আপনি দক্ষিণ খানপুরবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়। দুনিয়ার জীবনের উদাহরণ খানফিরগা করে এমনে দেন। কেমনে? আমি আসমান থেকে যেভাবে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুল ফসলে সুশোভিত করে দেয়। এরপরে কি হয়? তাজরু হাসিমান, তাজরুহুর রিয়া ফাসবাহা হাসিমান, ফুল ফসল দান দাইয়ে লাইলে খেরকুড়ে হইতা, এটি বাতাসে খেরিডারে উড়াইলে যাগো, তাজরুহুর রিয়া। শেষে দি আল্লাহ এর দূরে ওয়াজ করি, এবারে আল্লাহ নিজের হেডম নিজে দেয়। গ্রামের হেডম তো সব আল্লাহ রে, সুবহানাল্লাহ কহ।
আর আগত কোনো হেডমে নাই, বিল আসেনি আগ। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির, নিশ্চয় আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে খুব শক্তিশালী। বাব ইফতেআল থেকে আসছে, ইক্তেদার, মুক্তাদির। আর যত বেটায় যত হেডম দেখা বেল নেই, ক্ষমতা কার? কি বড় বড় গ্রহ নক্ষত্রের ব্যাপারে না অনুপরমাণুর ব্যাপারে? ছোট্ট অনুপরমাণু যা আছে, 1 পয়সার মোবাইল, 1 পয়সার লোহা, এটার মধ্যে সফটওয়্যার ঢুকায়, হ্যাকমত ঢুকায়, এটা 3.5 লাখ টাকা বেছে। আইফোন কই? আসলে লোহা কদ্দুর? 1 পয়সা, 1 টিয়ারও নাই। এর ফলে টাওয়ার একটা গাড়া করে রেখেছে মাছ দিয়ে, এনে কত কুত্তা মতেরে আনে, ঠ্যাং তুলি কুত্তা মতে গাল বেয়া করি, ঠিক কিনা? পয়সা কি এর? এখানে প্রযুক্তিটার জ্ঞানের, লোহার না। আল্লাহ কয় তুই যে 1 পয়সার লোহা দিই এটা বানায় আইফোন কই 3.5 লাখ ভরি দেশের। আয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। দেখছো তুই ওয়াজুনিন লোক, মাশাআল্লাহ, এইগুলো হলো আসল আগের যুগের শ্রোতা। কাজ করি হাত দিকে চাই রয়েছে। ওনারে স্টেজে নিয়ে আসেন দিদার ভাই, আমার ওই মুরব্বী চশমাওয়ালা কলেজের টুকরেটারে আমার কাছে বসান। উনি দেখতে পারে না সাউন্ড বক্সের লাই, এতে হেদায়ত করো আল্লাহ। সাউন্ড বক্স আরো দিবি, এন্দি বরি দিছ তুই, এন্দি কাজ করি। ওনারে কল্লো করে নিয়ে আসেন, আসেন, আপনি কোরআনের সৈনিক। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার কাছে বইব। দেখছেন কোরআনের ভালোবাসলে আল্লাহ ইজ্জত কনায় নেয়। এখানে তার কিসমত হইলেও আফসারির লগে বইয়ে নি, বইয়েন হ্যাঁ আর কাছে। মাশাআল্লাহ, আমি একটা চুমা খাই। উনি কাজ করি, বুড়া মানুষ, মাজা ব্যথা, আমি বুঝি হাড়ের ব্যথা আমার কি। উনি এভাবে চাই দিছে আমার মুখ নিঃসৃত বাণীগুলা, আল্লাহর বাণীগুলা শোনার জন্য। ঠিক এভাবে না চাইলে তোরা বুঝদি না কথা। তোরা তো মনে করছ আমি হাসি রসি। একটা জিনিস আমি খেয়াল করছি, তোদের কষ্ট হয়েছি। জামাত চলের মাগরিবের তোরা অসংখ্য ছেলে ফেলে দাঁড়াই রেছিস, ফরজ নাই নামাজ, কি দরকার বাদ শুনি। তোরা কেন আসছ সেটাও আমি জানি। মূলত এই সাবজেক্ট হলো ফিলোসফি, দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্র আজকে হাজার হাজার শ্রোতা থেকে মাত্র 20-30 জন লোকে আজকে আমার লেকচারটা বুঝবে। আর গুণ আছে গান হুনবেল্লাই, কতক্ষণে শারমিনের জামাই কই ইটা হুনবেল্লাই, দেখছেন না এম কেসি আর কিভাবে। এখন তো বেসরম্যা বেতা সিল লই গেছে। এখন এডিনে শুধু লাইনে আনবেল্লাই এই সমস্ত কথাগুলো বলি আমরা, বুঝছো? তুই করি ঈশ্বর, তুই নামাজটা কিন্তু ফরজ না। আমার লোকে সেলফি উঠে কয় ইমাম সাহেব আলহামদুলিল্লাহ। ইমান থাকবো হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে? হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে ইমান থাকবো? কত সুন্দর সেলফি উঠে কো হুজুর কলজা ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে শরমটা দিয়ে টেলিভিশনে চলি যার, তোর জীবনের তোর শেষ করে দিই মাই, বেজ্জিতি শেষ করে দিই তোরে। তো এখন হন এর 3-4টা কথা আল্লাহ বলছে। দুনিয়ার হায়াতের উদাহরণ আল্লাহ পানির লগে দিছে। কি এর লগে? ইমাম কুরতুবী জামিউল আহকামে এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের ব্যাখ্যা দুনিয়ারে কেন পানির লগে উদাহরণ দিছে 15টা কথা কইছে 1000 বছর আগে। অবাক যেভাবে আসমান তো হানি হরে, হানি হলে ফুল ফসল হয়, চৈতমাইয়া শাক হানি দিলে মালানার ডিপ মেশিন তু রোয়া রইলে রোয়া, ফুলে ফসলে ফুলে সুশোভিত হয়। 3 মাসের ধান নিয়ে এলে 15 দিনের ধান হায়। ধানে মনে হয় যেন তাকাইয়া দেখলে এমনভাবে ধানগুলো দোল খায়, মনে হয় যেন মাজাতে বিছেলি ফুরি হাজি সাহেবের এই মিস কল দিচ্ছে সোনালি ধান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবির সালাম বলিয়েন। আমরা না আসি ভাইয়া, বাতাসে দোল খায় ধান, সোনালি ধান, মাঠ ভরা, ঠিক না? আর চাইতে গেলে শাশিরে মনে হয় যেন সালাম দে। ভাইয়া বাবির নুপুর পরা পাও সেই কতদিন জ্বালা ফালাইবার সময় দেখছিলাম, বাবির পাওটা পেলাম না আজকে 4টা মাস। তা আমরা এই মাঠ থেকে যাব, বাবি যখন করবে কলে ধান লইব, বাবির পাওটা আমরা চুমু খাবো, মনে হয় যেন সোনালি ধান।
ড্যান্স দিচ্ছে। এরপরে যখন দানটা কেটে ফেলে, পাঁচ পাহা হাসি ইমান, দানের খড় পড়ে রয়েছে ইয়ানে হিয়ানে, বাতাসে খড়ের কুটাগুলা উড়াইয়া নেয়, তাজরুহুর রিয়া। দেখছো আল্লাহ কি উদাহরণ তোদেরকে দিচ্ছে। অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল দেখা গেছে, দাইয়া লাইলে কিচ্ছু নাই, দাইয়া লাইলে এক দুই দিনের ব্যাপারে। এরপর আল্লাহ ক বান্দারে ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। 10টাতেও প্রধানমন্ত্রী, একটা কথা তার ইঙ্গিত ছাড়া চলতো না, খানপুর বড় ভাই গোল্লাই। 2টাতে নাই। সেই কথাটা বলছে আসমান থেকে বৃষ্টি পড়লে যেভাবে ফুল ফসল, এরপরে কি হয়ে যা পাঁচবার হাসি মান দাইলে দানার নাই, তাজরুহুর রিয়া বাতাসে লয়ে যায়। যাদের প্রচন্ড প্রতাপ দণ্ডে আমরা 40 কোটি মানুষ থরথর করে কাঁপছি, ঠিক নি? এখন তারা কোথায়? পৃথিবীতে এমন পার্লামেন্ট নাই একসাথে 300 জন এমপি দায় যাওন গই, একসাথে বেগুন দায় গেছে গা। দুনিয়ার উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন, বান্দা তুমি দুনিয়াতে যত শক্তিশালী হও, যত শক্তি দেখাও, ক্ষমতা, সম্মান, শক্তি, মান, ইজ্জত, সম্পদ, আমি তোমারে বস খাই এলাম, 5 বার হাসি মান করি এলাম। হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আবুল হাসেম হয় না, আবুল হাসেম, হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। অতএব কি করবা? লাইন ধরো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। ও আমার উম্মত, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে রে, সে তার আখিরাতের বরবাদ করলো, আর যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। কথা কি বুঝছেন নি? বুঝেন না? আপনি চিন্তা করেন, এখন কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে সনের ঘর ছিল, 3 বেলা খাইতে পারতেন না। আজকে যে বাড়িতে নাস্তা করলাম আমরা 12-13 জন লোক, যা দিছে ফল নাস্তা টাস্তা, 12-13 জন মিলিয়েও খাই শেষ করতে পারি না। রিজিক মনে হয় যেন আল্লাহ ডালি দিছে। আর অন্তত মনে কামেল ফাঁস পর্যন্ত আঙ্গুর চোখে দেখছি কিনা সন্দেহ লাগে। এখন রিজিক আছে, খাইবার সুযোগ নাই। তো দুনিয়ার লাইনে আমরা আগাইছি, আখিরাতের লাইনে আসলে ফিস নামছি, ঠিক কিনা? আজকের এই আলোচনার মেরিট হচ্ছে, মূল মেরিট হচ্ছে, সাবস্ট্যান্স হচ্ছে, সামারি হচ্ছে, আমরা আখিরাতের দিকে অগ্রগামী হব। দুনিয়া করতে হবে, দুনিয়া না করলে আপনি চলবেন কিভাবে? আপনি চলবেন, চালাবেন দুনিয়া, রাজনীতি করবেন, 10টা-4টা সংসদে চলবেন, চালাবেন কোরআন সুন্নাহর আলোকে। বিয়ে শাদী না করলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিয়ে শাদী করেন, যদিও দেখা যায় এটা দুনিয়া, কিন্তু আসলে আখিরাতের কাজ। ভাত না খাইলে তো এখানে মাহফিলে বসতে পারবেন না। ভাত খাইবেন সুন্নত তরিকা, হালাল রিজিক, ভাত খানাটাও ইবাদত। সবগুলো কাজ আপনি আল্লাহর জন্য করবেন। যদিও দেখা যায় বাহ্য দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য রাজনীতি দুনিয়ার জন্য, আসলে দুনিয়া না, এটা আখিরাত হবে। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। দিদার ভাই হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 মাইল দূরে। পাইলট ইমরান 337 বিমান চালায়, নিচে বয়, নিচে বয়, নিচে বয়। এটা হলো তো শাস্তি, সংকেত মারছ দে। তো পাইলট ইমরানে কি চালায়? বিমান চালায়। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ বিমানবন্দর থেকে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। কথা এতটুকু বুঝাইতে পারছি? আল্লাহ
আশ্রয় চায়, ইবলিসটা আর এখানে আসবে না। সে সুরুত ধরি আসবে, ওই ফলাইকে সুরুত ধরি, স্বেচ্ছাসেবক ধরি। কারণ ইবলিস জানে আমারে কোন দিক গুতাইলে ওয়াজটা বন্ধ হইব, হেতে আমার স্টাডি করা শেষ। এখন ইবলিস ওই ফলাইগারে তাফসির মাহফিলের কলজের টুকরা সাজাই এতের মাইকোলারে গুতানি শুরু করে দিছে। মাইকোলারে মারিয়ে নিলে তো আওয়াজ আর বাড়বে না, এতের মেশিন ক্যাপাসিটি আছে। এতের যদি বেগ গুলো তৈরি মারি কোনো লাভ হবে না। এখন ইবলিস চিন্তা করতেছে এত সুন্দর ওয়াজটা লস টাইম দিয়ে ওয়াজটা লাইন উঠেছে, এখন লাল সবুজের গিয়ার লাগাইব, 2 নম্বর গিয়ার জ্যামফার হয়েছে, টান দিয়ে ওয়াজটা বুঝাই লেব। এই ফাঁকে হোলাটা নাজিল হয়েছে। আল্লাহ তোরে হেদায়েত করো। যদি ছয়টয় আন তাক্তামক্তা লাড়া সোজা বেজ্জিতি করে দিই মাই ক্যামেরার সামনে। এখান তো কিনলে খাড়াইছো থিড়ি আয় বুঝি, ওই যে ক্যামেরা এগেন এ হবে, এ হবে হবে বল, অজ্ঞা মারছি বল হবে, উইকেট পতন করিও। যদি খাড়াইয়ে তার সোজা তারের মতো মুদ্রার মতো কায় থাকবি। মানুষের বদয়া কামাচ্ছে আমার সময় 1 ঘন্টা ভাই, বাইরে আমি কত ওয়াজ করি যে রে এলাকাটা, আমার শরীরটা খারাপ, কেউ ডিস্টার্ব করিও না, মাইক যেমনি আছে এমনি থাকে। এখন কোনো কিছু সেটিং করা যাবে না। এখন আমরা একটা না কোনো রকম টিপটা যাত্রী নামাই দিই না আগে ঢাকা, এটা ভবিষ্যতের লাই যা করার এটা করে দিছি, আমি বলে দিছি। আর কিছু বলি বেচার, আর তো ব্যবসা প্রতিষ্ঠান, সেও তো আমাদের মতো মানুষ, আমাদের ভাই, দিনী ভাই, ঠিক কিনা? বেশি নির্যাতন করা তো জুলুম। তারা যা বলার আমি বলছি সে বুঝছে, এরাও বুঝছে, বাস অসুবিধা নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আমিন। প্রিয় বন্ধুরা, লোকমান আলাইহিস সালাম হুতরে কয়, হুতরে তুই যেদিন খানপুর আইসত্রে আব্বা, সেদিন থেকে খানপুর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোরে দেখো নামক গাড়িটা একটা স্টেশনে থামবে, সমনি স্টেশন, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত মৃত্যুর মাধ্যমে আপনি আখেরাতের স্টেশনে থেমে যাবেন। যেই দিন এই দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে, পিছে কোথায় যাচ্ছে, সামনে আপনার এই দেহখানি এ গাড়ি কোথায় থামবে, আখেরাতে। কোথায়? আর আসবেন না, এই নোয়াখালীতে একবারে এসেছে। এরপরে লোকমান আলাইহিস সালাম কো, আব্বা রে দুনিয়া আখেরাত হচ্ছে রে আব্বা ব্রিজের এই পার ও পার, আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, এই সেতুটা হচ্ছে হায়াত রে আব্বা। এই হায়াতের সেতুতে 6 তলা 5 তলা বিল্ডিং করিও না, ব্রিজের এপার দুনিয়া ও পার আখেরাত। মধ্যখানে যে ব্রিজ সেটা হচ্ছে হায়াতের ব্রিজ। ব্রিজের উপর যদি কেউ বিল্ডিং করে 6 তলা 5 তলা 10 তলা 100 তলা, তারে মানুষে কি কইব, পাগল কইব, কি কইব? হ্যাঁ, ব্রিজের উপদি সাঁকুর উপদি যদি ঘর করে কেউ, তারে কি কইব? আব্বা পাগলামি করিস না। এপারে দুনিয়া ওপারে আখেরাত। আর আপনার আখেরাতের নিয়ামত স্বীকার করার জন্য হায়াত নামক তীর দিছে আল্লাহ আপনাকে। বলছি না এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি, আমি ডোজ কমায় দিচ্ছি, অনেক মজার কথা বলবো ইনশাআল্লাহ, আমিন। তো আখেরাত স্বীকার করার জন্য ধরেন আপনারা আল্লাহ তীর দিছে 3টা, কয়টা? উদাহরণ দিচ্ছি, আগে যে কুরকা দিঘি থেকে বড় কাতলা ধরতো, বোয়াল ধরতো, মনে আসেনি? ওই বড় ফাঁকিটারে আপনারা কি কর? হ্যাঁ, কুররা। আমরা কুরকা কই লাকসিমনারা, কুরকা, চিল, ইগল, শুদ্ধ ভাষা হচ্ছে ইগল বা চিল, তা আমরা কুরকা কই আর কি। হাতে এই বড় 10 কেজিওয়ালা কাতলা একটা ধরছে সমদালি বাগ পুকুর থেকে, ছোটবেলা আমরাও দেখছি, ইডিনের ইডা মালালে হাতে ডরও ছাড়ি দিত। তো দিদারে করছে কি, আঙ্গো দিদার হেতে তীর লইছে, এ তীর দানিতে 3 গা কোগা কুরকাইটা আকাশে স্থির হয়েছে, চিন্তা করতেছে কার গাছ তলে বইব, গাছও বইব, স্থির হয়েছে। আর মাছ আর কুরকা দেখা যায়, দিদারে তীর লই ওই ছায়াতে মারে ঠাস, মাছটা আমি খামু। কুরকা ফরছে নি, মাছ পড়ছে নি, কেন?
সে কোথায় মারছে? ছায়াতে মারছে। কুরকা রয়েছে কোথায়? উপরে। কথা বলস না, কোথায়? কুরকা আবার ওড়ে, উড়িয়া টিটুবের গো তুলা গাছে বইছে। কুরকা এটা কন এনে বইছে, ওই ছায়ার মধ্যে দেয়া যায়, গাছের ছায়াতে কুরকা বই মাছ খার। এবার দিদার ভাই এটারে মারে, 2টা তীর মারি দিছে। চোখ মুছি সাইডে কিরি ফুললো না তো, কুরকা উপর থেকে দেয়। আর দিদারে তো আমার সুখ দিত না। হেতে তুলা গাছে তো মাছিটা লই উড়ি ওই কুদ্দুসের গো 16 ঘন্টা লাইলে বইছে, শেষমেশ নিরিবিলি বইছে। এই সকালে দিদারের ছুটতে আছে কুরকার ফিসে ফিসে। বিকাল 4টাতে আয় কুরকার লগে লাইলে বইছে, হতে আল্লাহ আল্লাহ খাই। এবার দিদার চোখ মুছি দেখে কি রে, আমি কি ভুল দেখতেছি নি? অরিজিনাল কুরকা তো এখন এনে পড়লো। আরে আল্লাহ, সারাদিন আমি কার ফিসে রে করলাম, ছায়ার ফিসে এনে মারলাম। আসল কুরকা তরে মাবুদ এখন এনে আইলো। এখন দিদারে কয় কুরকা সিটিং আমারে বহুত ঘুরাইছতে, তোরে এখন ধরমু খামু, আমি মাছটা ধরমু, তোরে মারি দিমু তীর। এতে ফিরে আর দেয় তীর লই ফেললে আসেনি, তীর শেষ। এ হায়াতটা হচ্ছে দিদারে আবার চিন্তা করে, আল্লাহ এখন যদি একটা ডিলও পাইতাম মারলে কিন্তু কুরকাটার গায়ে ফালাইতে পারতাম। হায়াত হচ্ছে আপনার তীর, এ হায়াত যদি নষ্ট করেন আপনার জীবন ধ্বংস ধ্বংস হয়। 900 কোটি মানুষ বুঝলো না। কেউ নিজের বুঝমতে খোদা বানাইছে, কেউ খোদার দরকার নাই, চলতে আছে। 100 কোটি মানুষ কোন রকম আল্লাহরে চিনছে, চিনিও দুনিয়ার লাইনে ধরতে আছে। 3 কোটি টাকা দিয়ে হলাই নামবে, 20 ডাক্তার হরাইব, অল্প কিছু টাকা দিও মাদ্রাসাত পড়াইব, রাজি নেই। ওই আফসারিরে মারা আনবো লাগসম তো মাল কর্তৃত্বে দিয়ে দিই, হাতে 1 ঘন্টা ওয়াজ করি, টেয়ার বস্তালে বাদ যাইব গই, অসুবিধা কি? আসি আনা। অথচ এই গ্রামে একটা বড় স্কলার হইলে পুরো এলাকা আলোকিত হইত। আতুড়া আমার শেষের সংসারের ফোলারে মাদ্রাসাত কিতা করবি? ও তুই তো সে না বিয়ার একখান করবে, হাতে শেষের সংসার করবে। একটু আইসা ফাফির রুইল আল্লাহ ওয়ার রাসূল, আসো না তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে বেগে আসো, দৌড়ে আসো। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা হেতা আফসোস করবে মরণের সময়, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ দেন না হায়াতটা আবার, আমি ঈমান আনবো। এখানে আমল অর্থ ঈমান, ঈমান আনবো, সুযোগ দিবনি আল্লাহ। ওয়াল্লাসে কই দিব আজরাইল আলাইহিস সালামের মার ওয়ান নাজে আতে 3 বার হিচ্ছি, কিন্তু আবার কথা কইলে কেন? আমি তো ভুলে যাই কথাটাই, তো আমি মিস হয়ে যাই। কোন কথার পর কোন কথা আমি কি বাইরে ছড়িয়েছি, এইটা তো ধীরে ধীরে স্তরে স্তরে, তারপরে এই অনুসারে হাওয়াইজ অনুসারে আল্লাহ রহমত অনুসারে কথাগুলো আল্লাহ এলাম করবে, ঠিক নেই? তোমরা লড়ছড় করলে তো আমার মন হে দিকে যায়, কষ্ট হয়, সময়টা চলে যাচ্ছে। সিঙ্গেল প্রোগ্রাম করলে তো সুন্দর করি টাইম লস হইলেও চালা দিতে পারতাম। আল্লাহ তুমি সাহায্য করো, আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম? আল্লাহ মেসেজ পাঠাইব আজরাইলে রে মার রুলাম ও না সে গারকা, টানি নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম রুবার করিয়ে লেব। সুযোগ দিত না। অক্টোবরে আমি ইন্দোনেশিয়া সফরে গেলাম, পূজা মণ্ডপ 3 গেলাম, বালি অস্ট্রেলিয়ার লগে আর কি। দেখি চান্দুরা কি করে, আরে খোদা বানাই 20-30 জন যেভাবে ডোলেরে পিকআপ দি ফিডারে কলজা হাড়া আলা কান পর্যন্ত ধরি যে মাগো যেভাবে কিতা কিতা কয়, হা 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 হা, একসাথে 20-30 গা মারে, বক্তরাও মারে।
খোদার বান্দারাও মারে, হা 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 হা, ওই কিতা কিতা বাড়ি করা ফেড়ে, হা 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 হা, পাড়াই এলা। আমি কানলাম আর কি, তুই আসছের তো রং। আমি কানলাম, কইলাম আল্লাহ এই মানুষগুলো হাহা করে কি কয়, তোমারও ছিল না, তুমি কেমনে জাহান্নামে নিবে তাদেরকে? পৃথিবীটা একটা লটারির মতো। তোরা আসস দুনিয়ার স্টাইলে যুবকেরা মোবাইল লই, কোরআনের কোনোদিন কোরআনটা ধরলি না, সকালে উড়িয়ে মোবাইলটা ধরস, শুধু কেন্নে মাইয়া চাইবি, ল্যাংডা ল্যাংডা মাইয়া, সারা পৃথিবীর মানুষ অনিডা লইয়া আছে। এটাই অনহাতের বহুত কিছু আল্লাহর উর্ফে লই গেছে তুই মোবাইলের, নাওয়াজুবিল্লাহ। আল্লাহ কত শখ করি তো করে বান্দা, তোর আব্বা আদম শফিউল্লাহর বিয়েটা আয় হড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুই আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাও, কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা মন চায় যা মন চায় ঠাসাই খাও। সেই আদমের ফলামাইয়েরা আল্লাহ কইতেছে নোয়াখালীতে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি তোমাকে বিয়ে দেব, বিয়ে করাবো। জাওয়াজনা জামামতা কাল্লামের সিগা, বিয়ে আমি পড়াবো, কোনো মুক্তিয়ার লাগবে না, উকিল লাগবে না, তোমাদের মরানা টরানা যা দরকার বান্দা সব, তোমার বিয়ের অনুষ্ঠানটা আমি করব। কেন কবরস্থান না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর এত বড় অফার, তুই সুবহানাল্লাহটাও কইলি না। দিদার ভাই টিটু ভাই যদি আমার আফসারি ভাই, ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, 15 দিনের মাথায় তার হাজব্যান্ডটা মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো, পাত্রী রেডি আছে আমাদের এলাকার। আমি বিশ্বাস করব কি না? করবো না? কথা কস না দে, করবো নি? কারণ আমি যদি দিদার ভাই টিটু ভাই আমার প্রিয় মানুষ, তারা ফলস বলে না। আল্লাহ কত মহব্বত করি বলতেছে, তোরে বান্দা তোরে বিয়েটা আমি করাবো, আর তুই সে আল্লাহরে একটা থ্যাংক ইউ দিলি না। তুই সাইরা না দামের মোবাইল টিভি ল্যাংডা ছবি চাই, কত খুশি তুই, কিন্তু আল্লাহ যে তোর বোর ব্যবস্থা করলো, তুই আল্লাহরে একটা সুবহানাল্লাহ দিলি না। আরো জোরে কও আল্লাহ কত সুন্দর করি কো, বান্দা আমার কথা সবচেয়ে সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি? বান্দা আমার কথাই তো সত্য, আমার প্যাকেজে তো সত্য। তোর যদি বিশ্বাস না হয় বান্দা, তুই সূরা আর রহমানের ভিডিওটা দেখ, কোরআনটা তো তোমরা লেখার মতো মনে করো, আমি এটারে ভিডিও গ্রন্থ মনে করি। আল্লাহু আকবার, সব আয়াত মনে হয় যেন ভিডিও চোখের সামনে ভাসে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি তোমার ওয়াইফ জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন 12,500 হুর। আল্লাহর হুরের দিকে কে চাননি? এমনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়ারা জাল লাগছে, যাতে হুন্ডার লগে মাইয়ার দিকে চাই কর, যৌবন থাকিতে বন্ধু আইলা না, লগে দিল ফিনটা বইছে হাতের হিসি দিয়ে হাতের হিরো থামায়, এমনি কয় যৌবন থাকিতে বান্ধবী আইলা না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গানটা তো এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তুই মরলে তোর নামাজ মানসি হইব, জানাজার নামাজ। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে সেজদা দাও, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ তোরে এভাবে মোসে সেজদা অবস্থা, ইউনিভার্সিটির স্টুডেন্ট, বান্দা তুই আমারও সুবহান কইছস রে? হ্যাঁ, আপনি পুত পবিত্র, লা শারিকা আল্লাহ, কোনো শিরক মূর্তি এগেনিস্টে আপনার সাথে থাকতে পারে না। তো রব কইছস দেখো, হ্যাঁ আপনি তো আমার রব, প্রতিপালক, আপনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন। আল্লাহ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালায় হাইড্রোজেন তৈরি করতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়।
সেখান থেকে আপনি 2 কোটি ডিগ্রি সেলসিয়াস কমাইয়া 26-27 ডিগ্রি খান ফুরে দিচ্ছেন, 200 কোটি ছিদ্রে ঢুকাচ্ছেন, তাও গাছের মাধ্যমে। একটা পাতায় 2 কোটি করে ছিদ্র রিফাইনিং করে আপনি আমাকে খাওয়াচ্ছেন। কবর, হাসর, মিজান, ফুলছেরাতে আপনি আমাকে খাওয়াবেন। যৌবনত্ব আসলে আব্বারও বলা যায় না আব্বা বিয়ে করিও, আপনি আমার লাইফ পার্টনার বানিয়ে রেখেছেন, আপনি আমার রব। আল্লাহ কথা আল্লাহ কইসস কন্দুককে, আমি বড় কত বড় তুই কেমনে জানাস? আল্লাহ জানি আপনি কত বড়। আমি গ্রহ নক্ষত্র এগুলা পড়ছি, জ্যোতির্বিজ্ঞান আল্লাহ। এই পৃথিবীর চেয়ে সূর্য তার 1,00,000 গুণ বড়। সূর্যের একটা পোলা আছে মিক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুনো আরো 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্য হেতের ফ্যাটের ভিতরে ঢোকে। এরকম 53টা গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ, তার গ্রহ নক্ষত্র 1000 কোটি। তারপরে গ্যালাক্সি, এর চেয়ে বড় ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, ওই দেশের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত মহাশূন্য খালি ও আল্লাহ। এই খালিস্তানের পরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরও বড়, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে। আল্লাহ তার চেয়ে বড় মালায়াল আর 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহ শানু ডাক দি কয় বান্দারে তুই আমারে সেজদা দিছ সুবহান রাব্বিল আলা কইয়া, এরকম জ্ঞান করিয়া কথা দিলাম রে তোর মতো বান্দার এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। নামাজ পড়েনি, ফজরের রক্তে আসতে 9 জন, সব শুই ঘুম যায়, সব দুনিয়া। যাক, আমি বিষয় থেকে মিস চলে গেলে আমি এই বিষয়ে ফিনিশিং দিতে আমার কষ্ট হবে।